আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এখানে দেখে কি দাঁড়িয়ে আছেন কেন বললাম পাখা দিতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأتي ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا صدقت يا ربنا اللهم أي مايك কি করেন কি ولا لسيدنا مولانا محمد এখান থেকে সেরে বসেন তার কাছে ওঠেন ওগুলো সব সরান যান এখান থেকে যান তাড়াতাড়ি যান পেছনে সব বসিয়ে দেন তো একটা যেন দাঁড়িয়ে না থাকে কথা বলবেন না ঠিক আছে যান এই কথা বলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد الحمد لله কুষ্টিয়া জেলার খোকসা থানার অন্তর্গত নাকি খোকসা আমলাবাড়িয়া আবাসিক হাফেজিয়া মাদ্রাসা ময়দানে 2 দিন ব্যাপী 46তম ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা আফাজউদ্দিন, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা সিফাতুল্লাহ, মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন আমির অধ্যাপক মাওলানা আবুল হাসিম, বিশেষ অতিথি মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, আলোচনা রেখেছেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা মোর্শেদ আলম, আমন্ত্রিত অতিথি অনেকগুলো মানুষের নাম দিয়েছেন। বিশেষ করে যারা আমন্ত্রণে এসেছি আপনাদের আদ্র এলাকার কৃতি সন্তান হাফেজে কোরআন শ্রদ্ধাভাজন ওস্তাজ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ দামাত বারকাতুহুল আলিয়া। কি ফ্যান বন্ধ কেন? চালু করে দেন। ঠিক আছে, আওয়াজ যেন কানে লাগে, এমন বদনাম হবে না জীবনে কেউ মাইক নেবে না। আওয়াজ কানে দেবেন আর রিভাব দেন দেন, আওয়াজ যেন বাড়ি না খায়। মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, যেহেতু আমার জন্ম এই জেলায়, এই জন্য বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে এর প্রতি মহব্বত ভালোবাসা একটু বেশি। ঠিক আছে, ওইভাবে থাক।
দুঃখজনক হলো সত্য, এই জেলায় আমার জন্ম, এই পাশেই আমার বাড়ি সদর থানায়। কিন্তু দুইবার এখানে আসার কথা ছিল, একবারও আসতে পারলাম না। যারা বাধা দিয়েছিলেন আমরা বারবার আহ্বান জানাই, কই তারা কোথায়? এই ছেলে, যেভাবে ছিল এভাবে তো ঠিক ছিল, এদিকে সরিয়ে দেন, সরাসরি লাগলে সমস্যা না, থাক নিয়ে যান, এখানে আর আসবেন না, যেখানে আছেন ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, খালি ডিস্টার্ব করে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের না, কথা বোঝেন আমার, এটা মুসলমানদের না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য আজকের আয়োজন। আপনি দেখেন এলাকায় অনেক হিন্দু এসে বসে আছে, কারণ মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, শুধু মুসলমানদের জন্য না। যদিও পৃথিবীতে অন্যান্য ধর্মের যে অনুষ্ঠানগুলো হয়, বাংলাদেশে কিছু মানুষ আবেগে ভোট পাওয়ার জন্য কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা ঠিক না, এ কথা বলা ঠিক না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। আপনি এইটা বলতে পারেন ধর্ম যার যার উৎসব তার তার, কি আমাদের ধর্মীয় উৎসব দুইটা আছে, এটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা কোনো হিন্দু পালন করে আর করবে তারা, ওদের 12 মাসে 13 পূজা হয়, ওদের ইবাদত এটা। আপনারা কি এই ইবাদতে যান? দু একজন যায়। তার মানে ধর্ম যার যার উৎসব তার তার, কিন্তু আজকের এটার উৎসব না, এটা কি ধর্ম নাকি বলেন? এই কোরআন আল্লাহ সবার জন্য দিয়েছেন, এই জন্য আয়োজন হয়তো মুসলমানেরা করেছে, কিন্তু এখানে সবাই আসার অধিকার আছে আর সবাই আসতেও পারেন। আমরা সবার জন্যই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু শুধু আমাদের জন্য না, আল্লাহ কি শুধু মুসলমানদের? পৃথিবীর মানুষ যারা সবার জন্য আমার আল্লাহ। সুতরাং ওনার কথাও যেহেতু আম, আমরা খাস করে নেব না, আম করে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, কোনো চিন্তা ভাবনা ছাড়া তাফসীর আকারে কথা বলবো, রাজি আছেন না? আমরা এখানে যারা আছি প্রত্যেকেই মানুষ হিসাবে একটা আলাদা আলাদা টান আছে এক একটা দলের উপরে, আমরা সেটা করতেই পারি। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীতে যে যে দলে আছে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কি আপনি দেখেন এই দেশে যে যে দল করে তার কাছে ওইটাই ভালো, বাকিগুলো সব ডিলেট। ১৫০০ বছর আগে কোরআন জানিয়েছে যে দুনিয়ায় যে যে দলে আছে আপনি দেখবেন ওই দল নিয়েও আনন্দে আছে। আমরা এটা মানুষ হিসাবে করিও, কিন্তু আজকের এই অনুষ্ঠান কোনো দলীয় অনুষ্ঠান না, সবার জন্যে। হ্যাঁ, এখান থেকে আমরা যেহেতু মানুষ, আমাদের এই জগৎই শেষ না, এরপর আর একটা জগৎ আছে, ওই জগতের জন্য কিছু পুঁজি তৈরি করা দরকার। খুব খেয়াল করে শুনবেন, যেহেতু অল্প সময় আমরা পাবো, মাত্র ঘন্টা খানিক, এর ভেতরে আমরা সামারাইজ করে কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি। আমার বুক এবং কণ্ঠ দুইটাই বসা, আল্লাহ যেন তুলে দেন। 3টা বছর আপনারা জানেন আমি শুধু জেলে না, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, খেয়ে না খেয়ে, এবং ওনারা মানসিকভাবে এমন অত্যাচার করেছিল, এমন কোনো জায়গা নেই যেখানে টর্চার করে না। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেক জায়গায় মানসিকভাবে শারীরিকভাবে আমাকে দুর্বল করে ফেলেছে। এখন স্বাভাবিক হতে সময় লাগবে। আর এই 8-9 দিন কণ্ঠটা বসার কারণে আরো কষ্ট হচ্ছে, যেহেতু আল্লাহ মরা গাছে ফুল ফোটাতে পারে না, পারে না? মরুভূমির ভেতরে ঝর্ণা তুলে দিতে পারে না? ওই আল্লাহ আমার কণ্ঠ যেহেতু বসে গেছে তুলে দিতে পারবে নাকি ওনার সেই ক্ষমতা এখন আর নেই? আমি যখন অসুস্থ হই, ওই আল্লাহ আমাকে সাহায্য করেন, তিনি আমাকে শেফা দেন। আপনাদের দোয়ার দিকে তাকিয়ে, আল্লাহর দয়ার দিকে তাকিয়ে আমরা দোয়া করছি, আল্লাহ আমার কণ্ঠটা মুক্ত জীবনে ফিরে আসবো আমি আশাও করি না। কত মানুষ আমার সামনে দিয়ে মারা গেছে,
লাশ বের হয়ে চলে গেছে। কোনোদিন ভাবে নাই যে বাইরের জগতে আবার আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, কারণ জালেমরা এমন করেই রেখেছিল। যেহেতু আল্লাহ মুক্ত জীবনে ফিরিয়েই দিয়েছেন, আল্লাহ কণ্ঠটাও ফিরিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। এই কণ্ঠ ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে কিছু কথা বললে রাখবেন তো আপনারা? সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। না, এটা সরাসরি দিলে গলা ভেঙে যাবে, বামে চাপিয়ে দেয়, হালকা যেন লাগে, এতটুকু লাগলে হবে। ঠিক আছে, সবাই জবান খুলে, যেহেতু 15 থেকে 17 বছর আমরা অনেকে জবান খুলে কিছু বলতে পারি নাই, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কণ্ঠের ভেতরে 27টা স্তর পার করে একটা এই আলহামদুলিল্লাহ বের হয়। কয়টা? 27টা স্তর। ফেরেশতারা প্রত্যেক জায়গায় বসে আছে, এর কাছে ও, ওর কাছে ও, এভাবে দিতে থাকে। সর্বশেষ একটা কথা বের হয়। আল্লাহ পাক যদি কথাটা বন্ধ করে দিত, এই যে নজরুল, কবি নজরুলের কথা বন্ধ ছিল না? কি কথা বলেন না কেন? কত বছর তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছিল, সব ঠিক ছিল, কথা বলতে পারতো না। তার মানে এই স্তরগুলোতে কাজ করতো না। এটা যে আল্লাহ করেছিলেন উনি এখনো আছে, কিছুদিন পরে আর থাকবে না। উনি যদি আছেন, ছিলেন, থাকবেন। সুতরাং আপনার জবানও যে কোনো সময় হঠাৎ বন্ধ করে দিতে পারে, সে ক্ষমতা আল্লাহর আছে। অনেক কিচ্ছু করবে না, শুধু বলবে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কিছু করার ইচ্ছা করি তখন বলি যে কুন হও, ফায়াকুন, হয়ে যায়। এখন যদি বলে হামজারে কণ্ঠ জবান বন্ধ, আর কিছু লাগবে? তামাম দুনিয়ার ডাক্তার যদি এসে গলার ভেতরে ঔষধ ঢোকায়, হবে? কয়েকটা জিনিসের সাথে আল্লাহ দুনিয়ার কারো মিল রাখেন নাই, তার ভেতরে এই কণ্ঠের স্বর একটা। আমার কণ্ঠ এবং আব্দুল্লাহ, হাফেজ আব্দুল্লাহর কণ্ঠ যদি একরকম হতো, এখন যদি বাড়ির বাইরে যে সালাম দিতাম আসসালামু আলাইকুম, ম্যাডাম তো মনে করতো মনে হয় হাফেজ আব্দুল্লাহ আসতেছে। ঘর খুলে দিলে ঝামেলা হইতো না? বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত। কণ্ঠের এই স্বরটা আল্লাহ পরিবর্তন করে যে কত দয়া করেছে, কথা বোঝেন না? 2 নম্বরে আল্লাহ পাক বলেন আমি মানুষের চামড়া, এই যে আমার শরীরের ভেতরে 9768 প্রকার চামড়া আছে, কিন্তু কোন চামড়ার সাথে কোন চামড়ার মিল নেই। প্রত্যেক চামড়া যদি একরকম করে দিত, জীবনে কোনো কিছু কাজ করতেও পারতাম না। কেন আল্লাহ আলাদা আলাদা চামড়া দিয়েছেন? আরো গুরুত্বপূর্ণ বিষয়, আমার চামড়া হাফেজ আব্দুল্লাহ চামড়া হয়তো একরকম দেখতে রং, কিন্তু আমার চামড়া যদি কেটে যায়, ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে না, লাগালে আরো পছন্দ হবে। কেন? আল্লাহ জানাতে চেয়েছেন তোর চামড়া ওর সাথে মেলে না। আলা তাসিরু ওয়াসিরাতু বিসরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। অথচ বাংলাদেশে কত ভণ্ড পীর বের হয়, বলে তোর কোনো চিন্তা নেই, আমি আছি। এটাতে পুরা বাট পারি, কথা বোঝা যাচ্ছে না? কারো উপরে ভরসা করে লাভ আছে? নিজের কাজ নিজে করবেন, কারো উপরে আশা ভরসা করে লাভ নেই, এগুলো সব ভুয়া। কারণ কিয়ামতের দিন আপনাকে আল্লাহ বিচারের জন্য একা ডাকবে। কয়জন করি? নাকি পীর সাহেব সহ? অনেকে বলে যে আমার বাবা জান উঠবে। কিসের বাবা জান? আপনি উঠবেন কিয়ামতে আল্লাহর সামনে স্রেফ একা। এটাকে আমি বানালাম। সূরা মারিয়ামের ভেতরে আছে, 16 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে ডাক দেব একজন করি। কয়জন করি? তাহলে যারা বলে যে কিয়ামতে আমার পীর সাহেবরা সব লাইন দিয়ে উঠবে, কোনো চিন্তা নেই, বাবা জান আছে, দাদা জান আছে, এগুলো মিথ্যা কথা না সত্য কথা? সব বানোয়াট, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। এই জন্য আল্লাহ চামড়ার সাথে মিল রাখেন না।
যে তোর চামড়ার সাথে ওর চামড়া মেলে না, আর কিয়ামতে তোর বোঝা ও বহন করে নিয়ে যাবে, পাপের বোঝা। ও তোরে বোঝায় আর তুই বুঝিস ওইটা একটা বাটপার, আর তুই পাগল। এই কথা বলো না কেন? 3 নম্বরে আমাদের মেলে না এই আঙ্গুলের ছাপ। এখানে 153টা রেখা আছে। আজ পর্যন্ত কারো সাথে কারো রেখা মেলে নাই, কিয়ামত পর্যন্ত মেলবে না। যদি রেখা মিলে যেত, কত মানুষের জমি জাল দলিল করে নিয়ে নিত। 4 নম্বরে যেটা মেলে না সেটা চোখ। এই যে চোখের ভেতরে 1,70,000 তার দেওয়া আছে। আপনি শুধু চামড়া তুলে ফেলেন, দেখেন মানুষের শরীরে শুধু তার পাবেন, রোগ। এখানে 5টা জিনিস দিয়ে আল্লাহ সাজিয়েছেন: মনি, কর্নিয়া, লেন্স, ইকুয়াল। কয়টা? একটার সাথে আর একটা কারণ মিললে মনে হচ্ছে চোখ একরকম দেখতে, কিয়ামত পর্যন্ত এটা মিলবে না। 5 নাম্বারটা আরো আশ্চর্য। সেটা হচ্ছে আমাদের এই জহব্বার স্তর। 1,50,00,000 স্তর আছে এই জহব্বার ভেতরে। স্বাদ আস্বাদন করতে পারে 357 প্রকার খাবার আপনি একবারে জহব্বায় দিলে বলতে পারবে আলাদা আলাদা স্বাদ। কিন্তু পৃথিবীতে কোনো হোটেল এমন নেই যেখানে 357 প্রকার খাবার রান্না হয়। বাংলাদেশে সহ বিশ্বের বহু দেশে আমি গেছি, কোন নামি দামি রেস্তোরাঁ হোটেলে আমি পাইনি। এদেশের গাজীপুর জেলা নাম শোনেননি? কাপাসিয়া একটা থানা আছে, নিরিবিলি একটা হোটেল আছে, ওখানে 180 প্রকার খাবার বানায়। কলার পাতা ভর্তা বানায়, বাঁশের পাতা ভর্তা বানায়, কাঁঠালের পাতা ভর্তা বানায়। সব মিলে কত! অথচ আমার জহব্বায় আল্লাহ স্বাদ নেওয়ার ক্ষমতা দিয়েছে 357 প্রকার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি এগুলো সব বানালাম না, আমি সব বিজ্ঞান থেকে নিয়েছি। তার মানে আজকে সামারাইজ এতক্ষণ পর্যন্ত যা বললাম, এই কারো ওপরে ভরসা করে লাভ নেই। আপনার চামড়া মেলে না, আপনার হাতের ছাপ মেলে না, আপনার কণ্ঠের স্বর মেলে না, চোখের মনি মেলে না। সর্বোপরি জহব্বার আস্বাদন স্তরের এই স্বাদের এক একজনের ভিন্নতা এক এক রকম, কোনো কিছুই মিল নেই। আর মানুষ আপনাকে বোঝাবে যে তোর চিন্তা নেই, আমি আছি, কিয়ামতে তোরে পার করে দেব। ওটা পুরো একটা ভণ্ড। এই কথা বলেন, এরকম ভণ্ডের দরবার বাংলাদেশে নেই। এগুলো যেন আর না থাকে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা তাহার ৭৪ নম্বর আয়াত। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ জাহান্নামে তাকে ওই স্তরে রাখবে। আমরা বহুবার এ কথা বলেছি যে জাহান্নাম আমরা অনেকেই জানি যে 7টা, আর জান্নাত, এখানে যারা জেনারেল শিক্ষিত আছে এদেরকে যদি জিজ্ঞাসা করেন জাহান্নাম কয়টা, জিজ্ঞেস করেন তো কয়টা? কোনদিন পড়েছেন? না পড়েনি। বুঝলা? ওই 1 2 3 4 5 এ যারা পড়ে ইসলাম শিক্ষা, ওখানে লেখা আছে জাহান্নাম 7টা, জান্নাত 8টা। কিন্তু কোরআনে কারিমে তো এই কথা নেই। এই এমন সময় চলে গেল, তাড়াতাড়ি করেন। ওখানে একজন বসিয়ে রাখতে পারেননি, এমনি গলা ভেঙে গেছে।